প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার দিনে অথবা রাতে দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণবাচক সিফাতি নাম পড়িলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করে নিব। তোমার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিব। আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে যেহেতু পবিত্র সোমবার দিন চলতেছে, আজকের এই দিনে যখনই সুযোগ পাবেন, যখনই সময় পাবেন, একটি বারের জন্য হলেও আজকের এই আমলটি করবেন। এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে আপনার জীবন যৌবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবে। আল্লাহু আকবার। এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আপনার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার ঋণ থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন। এমনকি প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে শত্রু থেকে মুক্তি চান, শত্রুর শত্রুতা থেকে, হিংসকের হিংসা থেকে আপনি যদি আল্লাহর কাছে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত্রুর শত্রুতা থেকে মুক্তি দিবেন। আপনার শত্রুকে আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় বরণ করাবেন। শত্রুর কোনো ক্ষতি, কোনো কুমন্ত্রণা, কোনো ষড়যন্ত্র আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এমনকি প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে সম্মান চান, আল্লাহর কাছে সুখ চান, শান্তি চান, নিরাপত্তা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দিবেন, সুখ শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন। এক কথায় আপনি আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ আজকে আপনাকে তাই দিয়ে খুশি বানায় দিবেন। আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকে যেহেতু সোমবার দিন চলতেছে, অত্যন্ত দামি দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, অবশ্যই আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো এই 10টি সিফাতি গুণবাচক নামের আমল করবেন। আর এই আমলটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রহমত আপনার উপরে বর্ষিত হতে থাকবে। আপনার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। বড় বড় রোগ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই অবশ্যই আজকের এই আমলটি করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি নাম সম্পর্কে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে সেই নাম ধরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে মুখস্থ করবে, যারা এই নামের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে আবার অনুরোধ করে বলতে চাই, আজকে যেহেতু সোমবার দিন চলতেছে, এই দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন এই আমলটি করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। ঋণ থাকলে সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থাটাও আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সমস্ত বিপদ বালা পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আপনাকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন ফেরেশতাদের মাধ্যমে। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলটি বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনারা সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে একটা পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহ রসুলের কাছ থেকে হাসরের ময়দানে সুপারিশ নেওয়ার জন্য আপনারা 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায়
10টি নেকি সাথে সাথে লিপিবদ্ধ করে দেন, 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বুলন্দ করে দেয়। এজন্য অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করার চেষ্টা করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়বেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নাম্বার থেকে আপনারা প্রত্যেকটা নাম 10 বার করে পাঠ করার চেষ্টা করবেন, কমপক্ষে 10 বার পড়বেন। তো 1 নম্বরে যে নামটি পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবে, আপনার উপরে সকিনা নাজিল করবে, সেই নামটি হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, 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 ইয়া রহমানু ইয়া আল্লাহ। 10 বার পড়বেন। এরপরে 2 নম্বরে যেই নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে, শিরকি, বিদআতি, সগীরা, কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, কল্পনায় মনে মনে, রাতভর অন্ধকারে, দুনিয়ার কেউ জানে না কিন্তু আমার আল্লাহ কিন্তু ঠিকই জানে, সে সমস্ত গুনাহকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এজন্য এই নামটি আপনারা 10 বার পড়বেন। সেটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 10 বার। এরপর 3 নম্বরে যে নামটি পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করা দিবেন, সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে বুলন্দ করে দিবেন, এই নামটিও 10 বার পড়বেন। সেটা হলো ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। 10 বার। এরপরে 4 নম্বরে যে নামটি পড়বেন সেটা হলো ইয়া রহিমু ইয়া আল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদার দিক থেকে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী, পাওয়ারফুল। কারণ আল্লাহ তাআলার যে 99টি গুণবাচক নাম রয়েছে, সেই 99টি নামের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ নাম হচ্ছে এই 10টি নাম। তো 4 নম্বরে আপনারা 10 বার পড়বেন ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এরপরে 5 নম্বরে যেই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন, গায়বী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিক পাঠাবেন ইনশাআল্লাহ। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 10 বার। এরপরে 6 নম্বরে যেই নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার বিপদ মুসিবত দূর করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে শত্রুর শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। সেই নামটি হলো ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া আল্লাহ। এরপরে 7 নম্বরে যে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার সংসারে শান্তি দিবে, সংসার থেকে পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, সেই নামটি হলো ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। এরপরে 8 নম্বরে যেই নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, ও আমার বান্দা বান্দি, আজকে আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে
তাই দিব, যেই দোয়া করবে সেই দোয়া আমি আল্লাহ পূরণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। এই নামটিকে ইসমে আজমও বলা হয়। আর ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার সেই দোয়া ফিরে দিতে লজ্জা বোধ করেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন। এজন্য অবশ্যই এই নামটিও 10 বার পড়বেন। নামটি হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 10 বার। এরপরে 9 নাম্বার আর 10 নাম্বার, 9 এবং 10 এই দুইটা নাম আপনারা একসাথে পড়বেন। 9 এবং 10 এই দুইটা নাম একসাথে পড়বেন এইভাবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এরপরে সর্বশেষ আবারও দুরূদ শরীফ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, চাইবেন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, আল্লাহর কাছে অভাব অনটন দূর করার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া, আপনার মুনাজাত কবুল আর মঞ্জুর করে নেবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আজকের আমল সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং আমলটি সঠিকভাবে শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।